আমার শখের চুলাটাকে রং দিয়ে একদম টকটকে কালার করে ফেললাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। ওয়াও! মনে চাচ্ছে আমি সবসময় চুলার কাছে বসে থাকি। দেখুন কত সুন্দর লাগছে। আর আমি কিন্তু এই রংটা এই যে ছোট্ট কৌটার রং দিয়েছি, ১ কৌটা আগে দিয়েছিলাম তখন কিন্তু ভালোভাবে হয়েছিল। এজন্য পরে আমি আবার আরেক কৌটা নিয়ে এসে এই যে এখন ২ টা কৌটা দিয়েছি। এখন দেখুন কত সুন্দর লাগছে। এটা কিন্তু আমি বেলে মাটি দিয়ে করেছিলাম আর ঝুরঝুর করে ভেঙে যাচ্ছিল। পরে যখন আমি এই যে রংটা দিয়েছি তখন একদম টাইট হয়েছে আর খুব সুন্দর হয়েছে, মজবুত একদম। দেখুন একবার। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমার শখের চুলা নিয়ে। আমার শখের চুলার জন্য আমি কিছু জিনিস কিনেছি, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মাটির চুলা সেজন্য আমি কিছু মাটির জিনিস কিনে নিয়ে এসেছি। আর মাটির জিনিসগুলো আমি আপনাদের সাথে দেখাবো যে আমি কী কী কিনেছি আজকে। যেহেতু এই চুলায় আমি মাঝে মধ্যে রান্না করি, ঠিক আছে। আর এই চুলার জন্যই আমি কিছু জিনিস কিনে নিয়েছি। আর এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাতিলগুলো, ছোট্ট ছোট্ট পাতিল, এগুলো কিন্তু আমি আগেই কিনেছিলাম। আর এই যে কিছু প্লেট বাটি ছিল, এগুলো কিনেছি পরে। আজকে কিছু প্লেট বাটি দেখার পর আমি আর লোভ সামলাতে পারিনি। এইগুলোর ডিজাইন আবার আলাদা, আগেরগুলো একটু চ্যাপ্টা সাইজের ছিল, ঠিক আছে। এই যে আমি কিন্তু রুটি বেলার জন্য একটু বেলুন ফিরা এগুলো কিন্তু কিনে নিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট, শুধুমাত্র এই চুলার জন্য। এই যে আমি দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখুন। আর কিছু জিনিস কিনেছি, আরও কিছু জিনিস, সেটা হচ্ছে আরও কিছু প্লেট আর বাটি, শুধু সেগুলো এই শখের চুলার জন্য। কিন্তু এই প্লেট বাটিগুলো কিন্তু একটু অন্য টাইপের। আর এই দেখুন, কাঠের একটা জিনিস কিনেছি ডাউল রান্না করার জন্য। আর এই যে প্লেটগুলো আমি নিয়েছি, আপনাদের সবগুলো জিনিস আমি দেখাচ্ছি। আরেকটা যে লাভ শেপ জামাই পিঠা বানাবো, এগুলো যেহেতু আমার আগেও একটা আছে, কিন্তু এই লাভ শেপটা আমার খুব ভালো লাগলো যে আমার শখের চুলা আমি ভিডিও দিতে পারবো। এই জন্য আমি এই জামাই পিঠা বানানোর জন্য এই শেপটা নিয়েছি। আর বাটি আছে, বাটি আমি আগেও কিনেছিলাম। এই যে এটা, এই ডিজাইনটা আমার কিসের জন্য খুব ভালো লাগলো, এটাও আমি নিয়ে নিয়েছি। আর সবকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আর এগুলো এই যে সবই কিন্তু মাটির জিনিস, এই জন্য ভালোভাবে আমি এই যে ভেঙে যাবে দেখে ভালো করে বেঁধে নিয়ে আসছিলাম। এই যে এই প্লেটগুলো আমার খুব ভালো লাগছে, এগুলো কিন্তু মিডিয়াম সাইজ আর উপরে একটু ডিজাইনও করা আছে। আরও 2টা প্লেট কিনেছি আমি, এই যে একটু বড় সাইজের। আর নিচে যেটা আছে এটা কিন্তু একটা গামলা টাইপের, এটা কিন্তু খুবই ভালো। এই দেখুন, এই সবগুলো আমি কিনে নিয়েছি আজকে। আমার ভালো লাগছে যে আজকে শুধুমাত্র আমি এই চুলার জন্য সব কিছু কিনবো। এজন্য চুলার জিনিসপত্রই আমি আজকে কিনেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার মাটির জিনিসগুলো। আর অবশ্যই যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে আসছেন তারা লাইক ফলো দিয়ে যাবেন। আর এই মাটির চুলার সাথে সাথে আমি কিছু ফুল গাছও নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা কি ফুল গাছ জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন, ও ফুল গাছটা কত সুন্দর। আমি জানি চুলার পিছনে আমি চুলার এই সাথেই আমি এটা রাখবো। এটা গোলাপের চারাও নিয়েছি। গোলাপের চারা আমার বাসায় থাকে না যদিও, তাও আমি এটা নিয়ে নিয়েছি শুধুমাত্র শখের চুলার জন্য, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, ওয়াও, সবগুলো জিনিস আমি এখানে সরিয়ে ছিটিয়ে রেখেছি চারপাশে। মনে হচ্ছে যে আসলে একটা পিকনিক পার্টির মতো হচ্ছে আর কি। আর এই যে দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। ওয়াও, এটা কিন্তু এই দেখুন আমি দেখাচ্ছি, আমি কয়েকটা ছবি করে নিলাম। আর কত সুন্দর লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার শখের চুলা এবং আমার এই যে মাটির জিনিসপত্রগুলা। আর এই যে দেখুন, আমার কিন্তু তাও একটু মনের ভিতর ভালো লাগছে না, আমার চুলার রংটা কিন্তু ভালো লাগছে না। সেই জন্য আমি ভাবলাম আমার চুলার আর একটু রং করব। কারণ এই রংটা কেমন একটু ঝাপসা হয়েছে, যেহেতু আমি ছোট্ট এক কোটা রং দিয়েছিলাম। সেজন্য আমি আবার আরেক কোটা রং নিয়ে আসছি। নিয়ে আসার পরে তারপর আমি সেটাকে দিব, ঠিক আছে। যেহেতু আমার এখানে মাঝে মধ্যে অনেক রান্না করতে হয়, অনেক বলতে আমি শখ করে মাঝে মধ্যে কিছু রান্না করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। এই জন্য চুলাটার রং যদি ভালো না হয়, একটু মনের ভিতরে একটু খুঁতখুঁতে থেকে গেল যে আমার চুলাটা একটু রং করতে হবে। চুলার জন্য যেহেতু এত কিছু, তাহলে চুলাটার রং যদি ঝাপসা থাকে তাহলে তো আর ভালো দেখাবে না, তাই না। এই যে দেখুন, কয়েকটা ছবি করে নিয়েছি, কত সুন্দর লাগছে।
আর এখানে আমি মাঝে মধ্যে রান্না করি। সেই রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই সেগুলো কেমন হয় আমার কিন্তু বলবেন। এজন্য এই দেখুন আমি কিন্তু রং দেওয়ার পরে আমি এই রান্নাটা করেছিলাম। আগেকার কালারটা দেখুন আর এখন এই যে চুলায় যে কালারটা দেখছেন, এটা কিন্তু আমি ওই আরেক কোটা রং দেওয়ার পরে যে কালারটা হয়েছিল, সেই কালারটা এখন দেখাচ্ছি। এটা আমি এখানে যখন এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম, এটা কিন্তু আমি রাতে করেছিলাম। এটা যখন মন চায় যে রাতে যখন তখনই আমি এখানে করি। এটা হালকা পাতলা রান্নার জন্য কিন্তু খুবই ভালো। এজন্য আমি দ্বিতীয়বার আরেকটা রং কিনে নিয়ে এসে পরে আরেকটা রং আমি এখানে দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন দ্বিতীয়বার রং দেওয়ার পরে এই যে ফাইনাল লুক। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আমাদের সাথে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।